নমস্কার, ভৌতিক আলোচনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের চ্যানেলে আজ প্রথম আমরা পডকাস্টিং করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালোবাসা পাই তবে মাঝে মাঝে আমরা পডকাস্ট করার চেষ্টা করব। সমাজে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে। অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। এই রকমই একটা অবিশ্বাস্য ঘটনা যার সাথে ঘটেছিল সেই আর্য লাউদোয়া থেকে এসেছে। আজ আমি আর্যর সাথে এই নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম। এবার আর্যকে বলবো যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাটা আমার ভৌতিক আলোচনা চ্যানেলের মাধ্যমে যদি দর্শকদের একটু বলো। এবার ঘটনাটা হচ্ছে, সেদিন ছিল রবিবার। এবার আমার একটা বন্ধু আমাদের গ্রামে নতুন এসেছে, নাম হচ্ছে অচিন্ত। এবার হঠাৎ করে অচিন্তর আমার কাছে একটা কল আসে। তো আমি কলটা ধরি, দিয়ে আমাকে বলে, ভাই আমার দিদার খুবই শরীর খারাপ, আমার দিদাকে আমি তোদের গ্রামের হসপিটালে ভর্তি করেছি, তো একটা কাজ করবি, আমার কাছে একবার আসবি? আমি ঠিক আছে, আমি আসছি। গেলাম, যে দেখি যে ওর দিদা হসপিটালে ভর্তি, ও এমনি ডক্টরের সাথে কথাবার্তা বলছে। আমাকে বলছে, কটা কাজ কর, এই ওষুধগুলো আমাকে একটু দোকান থেকে এনে দে। আমি দোকানে যাই, ওষুধপত্র সব এনে দিই। এবার এনে আমি হসপিটালে ওর হাতে ওষুধগুলো দিয়ে আমাকে ফট করে অনন্ত বলছে, ভাই ডক্টর রিপোর্ট কিন্তু ভালো নয়, যে কোনো টাইম একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে, আর আজকে বৃষ্টিটাও পড়ছে, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তো একটু হেল্প করবি, যখন ফোনটা অন রাখিস, যখন দরকার হবে আমি তোকে এনি টাইম ফোন করবো। আর বৃষ্টিটা না হলে একটু বেটার হতো, কিন্তু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো আমি বললাম, ঠিক আছে ভাই, ফোনটা আমি অন রাখবো, তুই এনি টাইম আমাকে কল করিস, যখন যা দরকার হবে আমি আছি তোর সাথে। আমাকে বলছে, হ্যাঁ তুই না থাকলে ধর, আমি তো এখানে নতুন এসেছি, আমি কাউকে অতটা চিনিও না, তোদের এরিয়াতে আমি নতুন। তো আমি আর কিছু বলিনি, আমি বাড়ি চলে আসি। এবার দিনটা ছিল রবিবার, যেহেতু তো এসে পরে রবিবারে কাজকর্ম কারো তো অত থাকে না। এবার নর্মাল আমি এসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে যাবতীয় কাজ সব কমপ্লিট করে আমি ঘরে এসে ঘুমিয়ে দিয়েছি, দুপুর দিক করে ঘুমিয়ে দিয়েছি। তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসে, তখন বাজছে মোটামুটি 5টা সন্ধ্যাবেলা। হ্যাঁ, মনে হয় বৃষ্টির ওয়েদার, বাইরে কেউ বেরোচ্ছে না, টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। 5টার সময় আমার কাছে কল আসে। আমি কলটা ধরি, দেখছি অচিন্ত ফোন করে। যে আমাকে বলছে, ভাই কন্ডিশন খুব খারাপ, আমার ঠাকুমা, মানে আমার বরাবর দিদা বলা অভ্যাস, তো আমি বারবার দিদা বলে ফেলছি, কিন্তু অরিজিনাল ওর বাবার মা ছিল ঠাকুমা। আর আমি দুজনকে আমার বাড়িতে ঠাকুমা বলি না, আমি দিদা বলে অভ্যস্ত বলে আমি দিদা বলে ফেলছি। এবারে ও ছিল ঠাকুমা, বলছে ঠাকুমা আমার আর বেঁচে নেই, মারা গেছে ভাই। তো আমি তো এখানে সেরকম কাউকে চিনি না, তো তুই আমার বাড়িতে আয়। তখন কিন্তু ডেড বডি ছাড়িয়ে নিয়ে ওরা চলে গেছে, হসপিটাল থেকে ডিসচার্জ করেছে ডেড বডি। তো ডেড বডি ডিসচার্জ করেছে বাড়িতে। এবার আমি গাড়ি নিয়ে আমার বাইকটা বার করে গেলাম, টিপ 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 বৃষ্টি পড়ছে। তো যে দেখছে ওদের বাড়িতে রীতিমতন ভিড় জমেছে, অর্ধেক লোক চেনে না, তাও কিন্তু ওদের বাড়িতে এসেছে। তো গ্রাম্য পরিবেশে এই জিনিসগুলো তুমি দেখবে স্বাভাবিক। যদি পাশের বাড়িতে কেউ নতুনও আসে, যদি কেউ মারা যায়, তো সবাই খোঁজ খবরটা নিতে যায়। এবার এসেছে অনেকজন, হ্যাঁ, তাদের মধ্যে আমি সবাইকে চিনি, যে আমাকে বলছে কি করে হলো, হ্যান ত্যান। তো সবাইকে যে যার মতন উত্তর দিচ্ছে, একটা ভিড়ের মহল। এবার আমাকে অচিন্ত ফট করে বলছে যে, ভাই তাহলে শ্মশান তো যেতে হবে, আমি তো এখানে কাউকে চিনি না, তো একটা শ্মশান যাত্রী আমাকে জোগাড় করে দিলে খুব ভালো হয়। তো আমি, আমাদের ওখানে একটা পাড়া আছে, তার নাম হচ্ছে ডাঙ্গাল পাড়া। হ্যাঁ, ওইখানে কিছু যারা শ্মশান যাত্রী হ্যান ত্যান, ওইখানে তুমি ওইসব লোক পাবে। এবার আমি নর্মাল যে বল তাদেরকে বলি যে এরকম এরকম ব্যাপার,
তো ওরা ফট করে রাজি হয়ে যায় মানুষের সাহায্য করতে, শ্মশান যাত্রী হতে। আমাদের গ্রাম বাংলার এরিয়াতে সবাই ওগুলো পছন্দ করে। মৃতদেহ দাহ করতে ওরা খুব হ্যাঁ ভালোবাসে। হ্যাঁ পূর্ণ কাজ তো, হ্যাঁ কাজটা তো হ্যাঁ পূর্ণ। হ্যাঁ ওটাই হচ্ছে কথা। তো রীতিমতন মরা পড়ানোর যে যাবতীয় যে কাজ, যেরকম বাঁশ কাটা, হ্যান ত্যান, কয়লা নিয়ে আসা, এই জিনিসগুলো ওরা সব জোগাড় করেছে, ঠিক আছে। এবারে আস্তে আস্তে রীতিমতন ঘরে সবাই, অনেক লোকজন, ওদের বাড়ির আত্মীয় স্বজন, মানে একটা ভিড়ের মহল তৈরি হয়েছে। ওর একদিকে মন খারাপ, চুপচাপ বাইরের দিকে বসে আছে। হঠাৎ করে বৃষ্টিটা জোরে নামাল, হুম, ঠিক আছে। তো সবাই ঘরের মধ্যে এমনি নর্মাল, বয়স্ক লোক মারা গেছে, সবাই আর কি ঠাট্টা, কেউ বসে আছে, কেউ মোবাইল ঘাঁটছে। ওর কিন্তু মনটা খারাপ। হুম, এবার আমি ফট করে বললাম, ভাই অত টেনশন করিস না, এবারে বলছে চল ভাই, তাহলে কোনো অসুবিধা নেই। হুম। এবারে বৃষ্টিটা হালকা থামায়, তখন মোটামুটি বাজছে 7:30, সন্ধ্যে 7:30। হুম, তো বৃষ্টিটা থামানোর পরে শ্মশান দিকে আমরা রওনা দিই। হুম, এইবারে মজার ঘটনা হচ্ছে, আমাদের গ্রামে একটা লোক থাকে, নাম হচ্ছে হেলুরাম। হেলো রাম। হ্যাঁ, হুম, ওর নিয়ে ঘটনাটা। হুম, ও কিন্তু মানে ভূত চুত বিশ্বাস করে না খুব একটা, আর বিশ্বাস করে মানে ও শ্মশানে বেশি থাকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ও মা কালীকে খুব ভালোবাসে, ও মা কালী মানে ছেলে মতন বলতে পারো। আমাদের লাউদা শ্মশানে মা কালী মন্দির আছে, তো ও মায়ের কাছে বেশিরভাগ থাকে। হুম, এবার সেদিনও কিন্তু ছিল শ্মশানে। এবার আমরা গেছি, হুম, যে তোমার শ্মশানে যেরকম কাজ কারবার, চিতা সাজাচ্ছে, এদিক ওদিক লোক ঘুরে বেড়াচ্ছে। ফট করে দেখছি হেলাকে, মানে সবাই ওকে ভালোবেসে হেলাও বলতো। ফট করে দেখছি হেলাকে, যে হুম, হেলা মন্দির থেকে বেরিয়ে আসছে। ও কিন্তু মা কালী মন্দিরে ঘুমিয়ে গেছিল। এবারে হঠাৎ করে আমাদেরকে দেখে ও তো একটু অবাক, যে হুম, কে। হুম। না, আমাকে কে- বলছে হ্যাঁ কে মারা গেল গ্রামে? হ্যাঁ কে? হ্যাঁ, হ্যাঁ, না আমাকে বলছে ভাই কে মারা গেছে। আমি বললাম অচিন্ত। বলছে অচিন্ত আমাদের গ্রামের? বলছে না, এক নতুন এসেছিল ফ্যামিলি হুম। ওর। তখন বলছে ঠাকুমা। হ্যাঁ, বলছে হ্যাঁ ওর ঠাকুমা। বলছে আচ্ছা আচ্ছা। তখন ও কি করলো, সবার সাথে মিলে মিশে গেল। হুম, শ্মশান বন্ধু যারা ছিল হুম, তাদের সাথে, সবার সাথে মিলে মিশে গেল খুব ভালোভাবে। চেনে না কিন্তু মিলে মিশে গেছে। এবারে ওর এত সাহস যে তুমি চিন্তা করতে পারবে না, মানে ঘটনাটা ওর নিয়ে, কিন্তু ওর সাহস প্রচুর। এবার মানে নর্মাল দেহ কাজ চলছে, দাহ কর্ম। হ্যাঁ দাহ কর্ম চলছে। ওই টাইমটাতে মুড়ি টুড়ি খাওয়ানো হয়, সবাই মুড়ি টুড়ি খাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। মানে আর তারপর হঠাৎ করে না টিপ টিপ করে বৃষ্টিটা নামালো। তো তো মানে বৃষ্টিটা নামানোর টাইমে না, দেখবে এখনকার দিনে, জানি না মানে গ্রাম বাংলার ওই সাইডে যদি কেউ মরা ছুঁয়েছে, দেখবে ঠাকুর মন্দিরে হুম, ঢোকে না দেখবে। তো বৃষ্টিটা নামানোর টাইমে সবাই গাছতলায় দাঁড়িয়ে আছে, ও কিন্তু মন্দিরে, মায়ের মন্দিরে ফট করে ঢুকে গেল। যে আমাদেরকে সবাইকে বলছে তোমরা সবাই চলে আসো মন্দিরে, কিছু হবে না। আর আমাদের যেখানে মরা পড়া, ওখানে সেট আছে, ওখানে কোনো প্রবলেম হচ্ছে না, হুম, মরা কিন্তু ওদিকে পুড়ছে। হুম, এবার সবাই বলছে না, এই মন্দিরে মায়ের ঢুকবো না। হুম, বলছে আর মায়ের ছেলে সবাই চলে আসো, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু কেউ আর সাহস করে গেল না। হুম, দিয়ে হালকা বৃষ্টি পড়ছিল যদিও। দিয়ে মানে একজন বলছে বাবারে হেলা সাহস খুব, মা কালী মন্দিরে ঢুকে বসে আছে, বিরাট ব্যাপার। তো যে যার মতন জিনিসটাকে হুম। ব্যাখ্যা করছিল, কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে। সমাজে তো তুমি আর সমান মানুষ পাবে না। তো সেরকমই হচ্ছে ঘটনা। এবার দাহটাও হয়ে গেল, হ্যাঁ দাহকর্ম হয়ে গেল। হ্যাঁ পুরো কমপ্লিট। হ্যাঁ। আস্তে আস্তে বৃষ্টিটাও প্রায় ছাড়িয়ে এসেছে। হুম, দিয়ে আমাদের ওই সাইডে দেখবে, গ্রাম বাংলার সাইডে লুচি বা কিছুর খাবার ব্যবস্থা করা হুম, মরা পোড়াতে গেলে কোনো শ্মশান ভোলার, হ্যাঁ শ্মশান ভোলার। হ্যাঁ ওটা। হুম, দিয়ে আমরা চান টান করে তোমার খেতে গেছি। ওইখানেও দেখছি হেলা তোমার সবার সাথে পরিবেশন করছে। হুম, সবাই কিন্তু চান করে এসছে, হুম। কিন্তু ও কিন্তু কোনো চান পান কিছু করেনি। ওই জামা প্যান্টে এসে পরে ওইখানে সব নাড়ানাড়ি করছে। এবার সব খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের গ্রামের একটা লোক ছিল, নাম ছিল তোমার চঞ্চল। চঞ্চল। ও কিন্তু খেলাকে একটু খারাপ চোখেই দেখতো, যেহেতু তো শ্মশানে থাকে। আর ও বলতো যে ভূত চুত কিছু হয় না, হুম, আর হেলাও ওগুলো মানে ও শ্মশানে থাকে, শ্মশানে থাকা কোনো বড় কথা নয়। আর ভূত চুত যদি থাকতো তাহলে ও থাকতে পারতো না। দিয়ে সব কাজ কমপ্লিট, গল্প করছে, হেলা ফট করে বলছে তাহলে আমরা চললাম। হুম, তখন মোটামুটি রাত 12:30। হুম, চিন্তা করো। এবার তখন বলছে সব কাজ হয়ে গেছে, তাহলে আমি যাই। হুম, বলছে তখন হুম, ফট করে চঞ্চল দা বলছে কোথায় যাবি? বলছে যাবো শ্মশান, হুম, ঘুমাবো গা মায়ের মন্দিরে। হুম, বলছে এই মরা পুড়ি এলি আবার তুই শ্মশান যাবি? তো এত সাহস আছে? হুম,
নিয়ে বলছে হ্যাঁ তো আমি যাই, তখন অনেকজন বলছে হ্যাঁ রে ও যায়, ও তো জানিস মা কালীর ছেলে হ্যান ত্যান। দিয়ে তুমি বললে বিশ্বাস করবে না, ফট করে না চঞ্চল দা একটু খিল্লি করে ওর সাথে একটা বাজি ধরলো যে তুই যদি শ্মশানে যাস তাহলে তুই যা, দিয়ে কোন একটা প্রমাণ জোগাড় করে নিয়ে আয় যে তুই শ্মশান গেছিলি, আমরা তবে বিশ্বাস করবো। করছে না সে। হ্যাঁ 500 টাকা বাজি। বাবা। দিয়ে আমাকে বলছে, আমাকে চঞ্চলদা বলছে চল দেখবো আজ ওর কত সাহস। নিয়ে ফট করে চঞ্চলদা বলে দিছে যে ওর মাকে, মানে আমাদের বন্ধুরা যার বাবা ছিল সে তো ওখানে ছিল, আমাদের বন্ধুর যে বাবা বলছে ওর মাকে যে কাঠে পোড়ানো হলো সেই কাঠের সাইডে দেখে একটা বড় কাঠ হাফ মানে হাফ পুড়েছে হাফ পুড়েনি, ওইটা দেখে সাইডে পড়ে আছে। তুই যদি অতই সাহসী হোস তাহলে তুই ওই কাঠটাকে নিয়ে আয় প্রমাণ সহকারে। যদি আমরা তো সবাই কাঠটা যেহেতু দেখেছে চিনতে পারবে, গরম থাকবে এক সাইডে, হালকা হলেও গরম থাকবে। এবারে খেলা মানে সবারই সামনে বাজি ধরলো যে 500 টাকার জন্য সে কাঠটা নিয়ে আসবে শ্মশানে গিয়ে পরে। এবার দেখবে এখনকার এদিকে নিয়ম অনেকজন মানে আগে থেকে চলে আসছে যে শ্মশানে দাহ কার্য হওয়ার পরে মানে ওইদিকে আর কেউ মুখ করে না সেদিনটা অন্তত। এবার সবাই বলছে, কেউ বলছে পারবে কেউ বলছে পারবে না, যারা চেনে সে বলছে না ও স্বাভাবিক ব্যাপার, ও যে থাকতে পারে। এবারে চঞ্চল যে বাজি ধরেছিল সে আমাদেরকে নিয়ে বলছে ভাই চল দেখে আসি। হ্যাঁ হেলা কোথায় যাচ্ছে, আমরা পেছনে অনেকজন আছি, কিছু তো হবে না, তো চল দেখে আসি, ওর পেছন পেছন লুকিয়ে লুকিয়ে যাবো। এবারে হেলা কিন্তু মা তারা নাম নিতে নিতে আগে কিন্তু চলে গেছে, মানে যাচ্ছে। এবার আমরা কিন্তু ওদের পেছন 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 আস্তে 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 যাচ্ছি। এবার শ্মশান পৌঁছে আমাদের মা কালী মন্দিরে কিন্তু কোনো গেট নেই, মানে তখন গেটটা হয়নি, তখন মন্দিরটা হয়েছিল জাস্ট, কারণ আমাদের আগে মা কালী মানে খালি বেদিটা ছিল যেখানে পুজো হতো, তারপরে মন্দিরটা করেছিল তখন গেট বসায়নি। এবারে ও যে মা কালী মন্দিরে ধূপ টুপ দিল, চিতার কাছে ধূপ দিল, দিয়ে নিজে নিজে বলছে মা আজকে কাঠটা নিয়ে যাবো হঠাৎ করে। আর আমরা কিন্তু সাইডে আছি শুনতে পাচ্ছি, কারণ আমাদের গোটা ঝোপ শ্মশান তো ঝোপে জঙ্গলে ভর্তি, সাইডে লুকিয়ে আছি শুনতে পাচ্ছি। দিয়ে যখন কাঠটা কাঁধে তুলে যখন ওইখান থেকে নেমে একটু হেঁটেছে না, তুমি বললে বিশ্বাস করবে না, অচিন্ত ঠাকুমা কিন্তু ওর পেছন পেছন, আমরা দেখে অবাক যে বেড লাগিয়ে অচিন্ত একদম সত্যি ওখানে 5 থেকে 7 জন ছিল, সবাই দেখে। তুমিও নিজের চোখে দেখেছি, কি করে বিশ্বাসটা করবো না বলো। এবারে 5 থেকে 7 জন ছিল, অচিন্ত ঠাকুমা পেছনে স্বয়ং যে কাপড়টা পরে মরাটা পুড়িছে সেই কাপড়টা, অচিন্ত ঠাকুমা কিন্তু হেঁটে 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 ওদের পেছন 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 কিন্তু যাচ্ছে, আর হেলাকে ডাকছে, সেই ডাকটা আমরা শুনতে পাচ্ছি যে কাঠটা রাখ, এইভাবে ডাকছে। মানে একটু বয়স্ক ছিল তো, কথাটা অতটা কেটে কেটে আসতো, মানে বলতে পারতো না, গ্লাস দিয়ে গলাটা বেশ মানে তোমার ভারী হয়ে যেত, দিয়ে মানে আস্তে আস্তে বলতো কথা, যখন মারা যাবে তার আগে আগে, কারণ ও অসুস্থ অনেকদিন ধরে ছিল, তো আমি মিডিলে দেখতে গেছিলাম তখন দেখেছিলাম কথা কিন্তু আস্তে আস্তে বলছি। তো যে কাঠটা নিয়ে যাচ্ছে না পেছন পেছন ওর ঠাকুমা বলছে কাঠটা রাখ, ও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ওইখান থেকে আমাদের আর সাহস হয়নি যে ওর পেছনে যাবার, ও কিন্তু বিন্দাস গান করতে করতে আগে যাচ্ছে, ও কিন্তু সবকিছু বুঝতে পারছে, আর আমরা যারা পেছনে আছি দেখছি না। তখন অচিন্ত কি করেছে, ফট করে না দৌড়ে কালী মন্দিরে গিয়ে ঢুকে দিচ্ছে। এবার আমরা কি করবো, আমরা ওর সাথে ঢুকলাম, আমাদেরও ভয়ে গায়ে কাটা দিচ্ছে, আর কিছু করার নেই, মায়ের মন্দির ছাড়া তো আর কোনো আশ্রয় নেই। এবার যদি যাই উল্টো পাল্টা ভূত দেখা বিরাট ব্যাপার, আর সাহস হচ্ছে না মায়ের মন্দির থেকে বেরো। দিয়ে আমাদের থানাতে একটা দাদা আছে, ট্রাফিক পুলিশে কাজ করে, সিভিক পুলিশ, নাম হচ্ছে বিজিত দা। এবারে বিজিত দা 4 চাকা গাড়ি নিয়ে ওই রাস্তাটার ওই সাইড থেকে আসছিল। মানে আমাদের শ্মশানে কি হয়, অনেকজন কয়লা চোর দেখবে যাওয়া আসা করে, এবার থানার লোক তো যদি কয়লা চোর দেখতে পায় বা হ্যান ত্যান, ওই জন্য হ্যাঁ এবার ডিউটির ছুটির পরে ওই দিকটা একবার রাউন্ড মেরে বাড়ি যাচ্ছিল। এবার ফট করে 4 চাকা দেখে না অচিন্ত দাঁড় করালো, নিয়ে বললো দাদা এরকম এরকম ব্যাপার। ও তো ভূত চোদ তো বিশ্বাস করে না, বলছে আমি এই রাস্তাতে অনেকবার এসেছি, কোনোদিন দেখিনি, হতেই পারে না। দিয়ে তখন কিন্তু অনেকক্ষণ মানে টাইম পেরিয়ে গেছে, আর হেলা কিন্তু অনেকটা হেঁটে ফেলেছে। এবার আমাদের শ্মশানের রাস্তাটা কি একটু লম্বা, ডিস্টেন্স একটু বেশি, হেঁটে হেঁটে গেলে একটু টাইম লাগে, আমাদের যেহেতু গ্রামের শেষে শ্মশান। এবারে ঘটনাটা হচ্ছে যে আমরা গাড়িতে চাপি, রীতিমতন যাচ্ছি। এবার হেলাকে ব্যাংকের সামনে দেখতে পাই, অন্ধকার রাস্তা,
গাড়ির লাইটটা যখন হেলার গায়ের কাছে পড়ে না, অচিন্ত ঠাকুমাকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, তখনও পেছন পেছন তখনও পেছন পেছন যাচ্ছে, অচিন্ত ঠাকুমাকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। হুম, তো তুমি বললে বিশ্বাস করবে না, ঘাড় আমরা কতটা ঘোরাতে পারি, এতটা, খুব জোর এতটা। পেছন দিকে এইভাবে ঘাটটা ঘুরিয়ে, সামনের দিকে বডিটা আমাদের দিকে এরকম ভাবে পেছন দিকে ঘুরিয়ে তাকিয়ে আছে। তখন ড্রাইভারের দাঁতে লেগে গেছে, বিজিদার দাঁতে লেগে, মানে বিজিদার কিছু বলতে পারছে না, বিজিদা বলছে ভাই আর যেমন। তো আমাদের একটা বন্ধু তখন ফট করে মোবাইলে হনুমান চালিসাটা চালিয়ে দেয়, ঠিক আছে। দিয়ে তারপরে সবাই যখন সামনের দিকে তাকায় না, তখন দেখি আর কেউ নেই। এবারে মন্দিরে যাই, যেখানে আমাদের খাওয়া দাওয়া চলছিল, রাখাল কালী মন্দির আমাদের গ্রামেরই। সেইখানে যে পরে আমরা সবাইকে ঘটনাটা বলি, কিন্তু কেউ বিশ্বাস করে না, তখন কিন্তু হেলা আমাদের মন্দিরে পৌঁছায়নি। এবারে হেলা কিন্তু তারপর ঢোকে না, ফট করে এভাবে কাঁধে কাঠটা নিয়েছিল, ফট করে সবাই সামনে উল্টে দেয়। দিয়ে সবাই যারা আছে, তখনও কিছুজন ছিল যারা ধোয়াধুয়ি করছিল, হ্যান ত্যান অনেকজন ছিল, অর্ধেক লোক চলে গেছে, বৃষ্টির মৌসুম, রাতে কখন বৃষ্টি নামাবে কোনো ঠিক নেই। এবার ওরা দেখে পরে বলছে ভাই এটা কেন নিয়ে এলি, হ্যান ত্যান, বলছে চঞ্চল কই। আর চঞ্চল কিন্তু আমাদের সাথে, চঞ্চল এইসব দেখে পরে চঞ্চলের কিন্তু মাথা হোঁশ উড়ে গেছে। চঞ্চল বলছে ভাই একটা কথা বলি, তুই এই কার্ডটাকে, তোর পায়ে পড়ছি, তুই এই কার্ডটাকে 500 টাকা নয়, 1000 টাকা নে, তুই এই কার্ডটাকে, এই ছাইগুলোকে তুই যেখান থেকে নিয়ে এসছিস সেইখানে রেখে আয়, আমরা আর পাচ্ছি না। এই যা জিনিস দেখলাম, বলছে তুই জানিস ওর ঠাকুমা আমার পেছন পেছন এসছে, ও কিন্তু জানা না যে আমরা ওদের পেছন পেছন গেছি। ও এতটাই সাহসী, এতটাই মানে ওর সাথে মা থাকে, যে ও ওই জিনিসটা ওভারকাম করেও, মানে ওইসব জিনিস ওর কোনো গায়ে লাগে না। ও ডাইরেক্ট এসে পরে আমার দেখে যে আমাদের ভয় লেগে গেছে, ও কিন্তু ডাইরেক্ট এসে পরে বলছে তুই জানিস আমার ওর ঠাকুমা কিন্তু আমার পেছন পেছন এসেছে। তাহলে চিন্তা করো। দিয়ে ওই জিনিসটা দেখার পরে মানে রাতে আর কি ঘুম তো হবে না, দিয়ে ওকে পয়সা দিল। ও আবার সব জিনিসপত্র, মানে ছাইগুলো ওটা পড়ে গেছিল, ছাইগুলো পলিথিনে ভরে কাঠটায় কাঁধে নিয়ে যেরকম ভাবে এসেছিল সেরকম ভাবে, মানে মা তার নাম নিতে নিতে কাঠটায় কাঁধে নিয়ে সোজান যাচ্ছে। আর ওর ঠাকুমাকে ওইখানে 20 থেকে 21 জন ছিল আমরা বাদে, তারাও দেখলো যে ওর ঠাকুমাদের পেছন পেছন যাচ্ছে, এরকম কেস। তো তুমি একটা জিনিস চিন্তা করো, যারা বলে যে ভূত নেই, এটা বলা ভুল। যখন ঠাকুর আছে তখন এমন কিছু শক্তি আছে যে জিনিসগুলোতে এইসব জিনিস ব্যাখ্যা পাওয়া যায়। যারা নিজের চোখে দেখে তারা এই জিনিস বিশ্বাস করে, ঠিক আছে। এই জিনিসটা খুবই অবাস্তব, কিন্তু এই জিনিস সত্যি। যাদের সাথে হয় তারা এই জিনিস বোঝে। এটা হচ্ছে আমার সাথে হয়ে যাওয়া এক ভৌতিক ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম আমার জীবনে। এরপর কি তুমি আর শ্মশান দিকে যাও মৃতদেহ দাহ করতে? না, আমি কেন, আমাদের যতজন দেখেছে 1 থেকে 1.5 মাস, তারপর আর কেউ শ্মশান যায়নি। ইভেন তারপরে মায়ের পুজো ছিল শ্মশানে, তখন যে পুজো অনেক জন ছিল বলে যে পরে মায়ের পুজোতে প্রণাম করে বাড়ি চলে এসেছি, কিন্তু ওইখানে একা আসতে পারোনি? ওই রাস্তাও একাই আসিনি। এমন জিনিস দেখেছিলাম 1 থেকে 2 মাস আসতে পারিনি। তো মানে এর ঘটনার কোনো ব্যাখ্যা হয় না, এমন জিনিস দেখেছি না যারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। এরকম ভাবে মাথাটা ঘুরিয়ে দেওয়া, এটা একটা মানে কল্পনীয়। ধন্যবাদ আর্যকে ভৌতিক আলোচনা চ্যানেলে আসার জন্য। শুধু দর্শকবৃন্দ, আপনাদের উপরেই ছাড়লাম বিশ্বাস অবিশ্বাসের কথা, আপনারা যে যেমন ভাবে নেবেন। নমস্কার, আবার পরে আসবো।